والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرة وقنا عذاب السهرة الموت وراحة عند الموت ومغفرة بعد الموت يا خالق الحياة والنجاة يا رب العالمين. دعاء ختم القرآن، دعاء تلاوات القرآن. اللهم آنس وحشتي في قبري، اللهم آنس وحشتي في قبري. اللهم ارحمني بالقرآن العظيم، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوة القرآن. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين واجعله لي حجة يا رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. بكاري خش خيرا نم أغثني يا رسول الله. بكاري خش خيرا نم أغثني يا رسول پریشانم پریشانم أغثني يا رسول الله. ও গো কাবার মালিক, ও গোলাম কানের মালিক, আমরা তোমার গুনাহগার বান্দা, আমাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহে ভরপুর। আল্লাহ রে, তুমি প্রতি বছরের ন্যায় আমাদের উপর দয়া করে মায়া করে মাহে রমজান মাস দান করেছো মওলা। আল্লাহ, সেটার শুকরিয়ার্থে তোমার নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে মওলা, আর কোনো উদ্দেশ্য নেই আল্লাহ। আল্লাহ রে, হযরত সুলতান শাহ রাহমাতুল্লাহি আলাইহি শাহী জামি মসজিদে পহেলা রমজান থেকে শুরু করে আল্লাহ আজকে 16তম রমজান 17তম তারাবির নামাজ জামাতের সাথে আদায় করেছি আল্লাহ। আল্লাহর নামাজের মধ্যে এমন একটি মহাগ্রন্থ আল কুরআন আমরা খতম করেছি মাওলা, যে কুরআনকে দুনিয়ার পাহাড় পর্বত আসমান জমিন কোনো কিছু গ্রহণ করতে পারেনি মাওলা। পাহাড়ের উপর নাযিল হলে পাহাড় জোরে পুরো সরকার হয়ে যেত মাওলা।
আল্লাহ রে তোমার হাবিবের উপর তুমি রহমত করে নাজিল করেছো মাওলা। আল্লাহ যে কোরআন রমজান মাসে আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছো মাওলা। আল্লাহ রে তারাবির নামাজের মাধ্যমে আমরা সেই কোরআন খতম করেছি আল্লাহ। আল্লাহ দোয়া কবুলিয়তের জন্য তোমার নবীর উপর কয়েক মারতবা দরুদ সালাম পেশ করেছি আল্লাহ। এগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে এগুলোর সব লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর। আয় রব্বুল আলামিন পবিত্র খতমে তারাবির সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে যেই নবীকে সৃষ্টি না করিলে আসমান সৃষ্টি করতে না, জমিন সৃষ্টি করতে না, যেই নবীদের নূর মুবারক থেকে তোমার আরশ কালাম লাহু কালাম এই সমস্ত পৃথিবী সৃষ্টি করেছে মাওলা। যার উম্মত করে আমাদের মত নালায়েক নাচিস বান্দাদেরকে ধন্য করেছে মাওলা। আমাদের নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছিয়ে আল্লাহর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী রাসূল দুনিয়ার জমিনে তশরিফ এনেছে মাওলা 1,24,000 মতান্তরে 2,32,34,000 পয়গম্বরের রওজায়ে পাকে পৌঁছে রব্বুল আলামিন যার পুরো জিন্দেগি তোমার নবীর প্রেমের মধ্যে কাটিয়ে দিয়েছে মাওলা, যিনি ইসলামের প্রথম সাহাবী আল্লাহর খলিফাতুর রাসূল রব্বুল আলামিন নবীজির কলিজার টুকরা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শুরু করে এই পৃথিবীর জমিনে যতগুলো সাহাবায়ে کرام রব্বুল আলামিন তশরিফ এনেছে। রব্বুল আলামিন বিশেষ করে আগামীকাল বদরের জমিনে যতগুলো সাহাবায়ে کرام রব্বুল আলামিন ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে ইসলাম চিন্তা করেছে আল্লাহ। বিশেষ করে আল্লাহ বদরের জমিনে, হুনাইনের জমিনে, খন্দকের জমিনে, তাবুকের জমিনে ও গো কাবার মালিক তোমার নবীজি যাকে নিয়ে সব সময় খেলাধুলা করতেন আল্লাহ রে কারবালার জমিনে ইমাম হুসাইন সহ 6 মাসের শিশু পানি পানি করে জান কুরবান দিয়ে দিয়েছে মাওলা। ওই কারবালার জমিনে যতগুলো নবী বংশের আহলে বাইত নিজের বুকের তাজা রক্ত দিয়ে তোমার ইসলাম জিন্দা করেছে, প্রত্যেকের রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। আয় রব্বুল আলামিন বিশেষ করে আমরা যে তরিকতের অনুসারী তরিকতে কাদেরিয়ার ইমাম আমাদের তরিকতের কাদেরিয়ার ইমাম পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী হতে শুরু করে যতগুলো তরিকতে কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল ফাসানিয়া, বান্দারিয়া, চিশতিয়া, সুলতানিয়া যতগুলো বড় হক তরিকতের ইমাম পীর মাশায়েখ বুজুর্গান আযম ইসলামের খিদমত করে আপন আপন রোজা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছিয়ে ও গোলাম মকানের মালিক আয় রব্বুল আলামিন যার কদমের ধুলায় এই মৌলবী পাড়া আলোকিত হয়েছে মাওলা, যার বেলায়েতের নজরে এই মৌলবী পাড়া আলোকিত হয়েছে। বিশেষ করে মুশকিল কুশা হাজত রওয়া সাহেবে তশফিক করামত হযরত সুলতান আহমদ শাহ রাহমাতুল্লাহি আলাইহি রওজায়ে পাকে পৌঁছে হুজুরের পূর্বপুরুষ পীর মাশায়েখ মা বাবা এই এলাকা থেকে যতগুলো মুরব্বি বিদায় নিয়েছেন প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। প্রত্যেককে খতমের ওসিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে আয় রব্বুল আলামিন আমরা যারা আজকে খতমের সাহারা নিয়ে তোমার কুদরতের দরবারে দুটি গুনার হাত বানিয়ে দিয়েছি মাওলা, আমাদের গত বছর অনেকের মেহেরবান বাবা ছিল, আমাদের অনেকের মেহেরবান জনম দুঃখিনী মা ছিল। আয় রব্বুল আলামিন আমরা যারা দুটি গুনার হাত বানিয়ে দিয়েছি আমাদের যাদের মেহেরবান বাবা নাই, যাদের মেহেরবান মা নাই আল্লাহ রে জানি না তার অন্ধকার খবরের মধ্যে কি অবস্থায় রয়েছে মাওলা, আযাবের মধ্যে রয়েছে নাকি নাজাতের মধ্যে রয়েছে মাওলা। আল্লাহ রমজানের চাঁদ যখন উদিত হয় সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে যায়, আল্লাহ রে জানি না শাওয়ালের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে কার মা বাবার কবরের আযাব আবার শুরু হয়ে যায় মাওলা। আল্লাহ রে আমরা সন্তান হয়ে আমাদের মেহেরবান মা বাবার জন্য দুটি গুনার হাত বাড়িয়ে দিয়েছি মাওলা। আল্লাহ তুমি আমাদের গুনাহগার হাতের দিকে তাকালে আমরা লজ্জিত হব মাওলা, আমাদের গুনাহগার হাতের দিকে না তাকাইয়া
তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের সাহারা নিয়েছি রব্বুল আলামিন, তোমার নবীর দরুদ পাকের সাহারা নিয়েছি আল্লাহ। আল্লাহ আমরা হয়তো গুনাহগার, আমাদের আশেপাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে তোমার অনেক বড় বড় হাস্তিরা আরাম ফরমাচ্ছেন, তাদের মুসিলায় আমাদের মেহেরবান মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও, তাদের কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও, আমাদের মা বাবার কবরের সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক করে দাও, তাদেরকে যে কাপড় যে লিবাস পরিধান করে কবরের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে মাওলা, ওই কাপড়কে জান্নাতি কাপড় হিসেবে কবুল করে নাও। আমরা না জেনে না বুঝে ছোটবেলায় মা বাবাকে কত কষ্ট দিয়েছি জানি না মাওলা। আল্লাহর দুনিয়ার জমিনে সন্তানের কাছে মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু নাই, মা বাবার কাছে সন্তানের চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। আল্লাহরে আজকে তারা আমাদেরকে ছেড়ে দিয়ে তুমি মাওলার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আল্লাহ তারা যদি দুনিয়ার জমিনে নফসের শয়তানের দুখায় পড়ে কোনো গুনাহ করে থাকে মাওলা, আমরা সন্তান হয়ে দুটি গুনার হাত বানিয়ে দিয়েছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করো। আয় রব্বুল আলামিন, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদেরকে হায়াতে খিজরি দান করে দাও, প্রত্যেককে জটিল কঠিন বিমার থেকে শিফা দান করে দাও। আল্লাহ কারো মা বাবা দিনের পর দিন হাসপাতালের মধ্যে পড়ে রয়েছে মাওলা, অনেকের জটিল কঠিন বিমারের মধ্যে কষ্ট পাচ্ছে আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না মাওলা, যতক্ষণ পর্যন্ত তুমি মাওলার রহমত না হয় ততক্ষণ পর্যন্ত কোনো ওষুধ কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আয় রব্বুল আলামিন, আজকে এই জায়গায় তোমার কালামুল্লাহ শরীফের খতম হয়েছে রব্বুল আলামিন, পবিত্র কুরআনে যতগুলো আয়াতে শিফা রয়েছে মাওলা, যতগুলো আয়াতে সালাম রয়েছে সেগুলো সদকায় হযরত সুলতান শাহ রাহমাতুল্লাহি আলাইহির ওসিলায় আমাদের মা বাবার অসুস্থতাকে তুমি সুস্থতা দান করো মাওলা। আয় রব্বুল আলামিন, মা বাবার খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করো। ও কাবার মালিক, আমরা যারা দুটি গুনার হাত বাড়িয়ে দিয়েছি মাওলা, জীবনে কত গুনাহ করেছি শেষ নাই, আল্লাহর ইচ্ছাই করেছি অনিচ্ছাই করেছি, শয়তানের দুখায় পড়ে করেছি মাওলা। আল্লাহর বছরে যে 5টি রাত রয়েছে আল্লাহ, শবে কদরের রাত, লাইলাতুল মুবারাকাতের রাত যখন আমাদের সামনে আসে, তোমার মসজিদে তোমার ঘরে বসে আল্লাহ গুনাহ করব না করে ওয়াদা করি আল্লাহ। আল্লাহ মসজিদ থেকে বাহির হয়ে যখন দুনিয়াবি কাজে লিপ্ত হয়, শয়তানের দুখায় পড়ে আমরা আবার গুনাহ করে ফেলি মাওলা। আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছো আল্লাহ। তোমার রহমতের আশায় মাগফিরাতের রাতে মাগফিরাতের আশায় মাওলা তোমার কুদরতের দরবারে দুটি গুনার হাত বাড়িয়ে দিচ্ছে আল্লাহ। আমাদের গুনাহগার হাতের দিকে না তাকিয়ে খতমে কুরআনের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে আল্লাহ। তুমি গুনাহ ক্ষমা না করলে আমরা কার কাছে যাব মাওলা? তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি আমাদের মালিক। আল্লাহ তোমার 99টি সিফাতি নামের মধ্যে কয়েকটি নাম রয়েছে গফুরুর রহিম, রউফুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ তোমার গফুরুর রহিম নামের সদকায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে। আয় রব্বুল আলামিন, আমাদেরকে আগামী দিনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও। ইসলামী বালা জমিনি বালা যত প্রকারের বালা মুসিবত রয়েছে প্রত্যেক কিছু থেকে আমাদেরকে হেফাজত দান করে। আয় রব্বুল আলামিন, যে সমস্ত ভাইয়েরা বিদেশের জমিনে চাকরিজীবী রয়েছে আল্লাহ, দিন মজুরি করে মাথার ঘাম পানি ফেলে আল্লাহ পরিবারের দিন ইসলামের খেদমত করছে, প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন হালাল টাকা রোজগার করে মা বাবার দিন ইসলামের খেদমত করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, আখিরি ফরিয়াদ মওতের বিছানায় যেদিন শুয়ে যাব মাওলা, শয়তান আমাদেরকে বেঈমান বানানোর জন্য উঠে পড়ে লেগে যাবে মাওলা। শয়তান আমাদের ঈমান হরণ করার জন্য চেষ্টা করবে।
আল্লাহ রে সেই মৌতের বিছানায় তোমার নবীর নূরানি চেহারা দেখে দেখে পৃথিবীর থেকে যাওয়ার তৌফিক দান। রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছো তোমরা একবার নয় বারবার তোমার হজ্জে বাইতুল্লাহ তোমার নবীর সবচেয়ে গুম্বদ দেখার জন্য জিয়ারত করার জন্য মদিনা শরীফ ছুটে যাই। আল্লাহ আমরা গরিব অদম, আমাদের তৌফিক নাই, মন চটপট করে কখন হজ্জে বাইতুল্লাহ সামনে নিয়ে আল্লাহ কাবা শরীফ তাওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবো তোমার নবীর নূরানি রোজা মুবারক দেখে দেখে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া নবী সালাম আলাইকা বলে কখন সালাম দেব আমাদের মন চটপট করে আল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ তোমার নবীর জিয়ারতে মদিনা নসিব করো মাওলা। আল্লাহ রে মদিনা শরীফ না দেখাইয়া আমাদেরকে কবরের বাসিন্দা বানাইও না মাওলা। রব্বুল আলামিন আমাদের যদি মদিনা শরীফ যাওয়ার তৌফিক না হয় আল্লাহ রে ঘুমের মধ্যে তোমার নবীর জিয়ারত নসিব আল্লাহ। ঘুমের মধ্যে যদি সে তৌফিক না হয় সাখারাতের বিছানায় যেদিন শুয়ে যাব, যে সাখারাতের বিছানায় সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আল্লাহ রে ওই সাখারাতের বিছানায় তোমার নবীর নূরানি চেহারা দেখতে দেখে তোমার নবীর নূরানি হাতে সাখারাতের বিছানায় হাউজে কাউসারের পানি পান করে করে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান। হে রব্বুল আলামিন আমাদেরকে হঠাৎ দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা তোমার গজবের মউত বিপদ আপদের মউত থেকে হেফাজত দান করো আল্লাহ। আমাদের এই পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে সমস্ত বিশ্বের সুন্নি মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করুন। ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করুন। ইরানের সুন্নি মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করুন। আল্লাহ রে হিদিনা সারাদেরকে আপনি ধ্বংস করে দিন, তারা মুসলমানদের নিদর্শনের উপর বারবার হামলা করছে মাওলা। আল্লাহ রে ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করুন। ভারতের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করুন। মিয়ানমারের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করুন। পক্ষান্তর আমাদের বাংলাদেশের সমস্ত সুন্নি মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করুন। হে রব্বুল আলামিন আমাদেরকে ওই রকম মউত দিও না মাওলা যে এরকম মউত হলে রাস্তার কুকুর পশু পাখি আমাদেরকে ছেড়ে খেয়ে ফেলবো, এরকম হঠাৎ দুর্ঘটনার মউত থেকে তুমি আমাদেরকে হেফাজত দান করো। হে রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ রব্বুল আলামিন তুমি রহমত করেছো বিদায় এই বছর রমজান মাস পেয়েছি আল্লাহ রে। জানি না আমাদের হায়াতের বাজেট কতটুকু, লাইলাতুল বরাতের রাতে জানি না আমাদের হায়াতের বাজেট কতটুকু লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ রে। রমজান মাস যদি আমাদের জীবনের শেষ রমজান হয়ে থাকে, এই সাহারে ইফতার, এই তারাবির নামাজ, খতমে তারাবি বিতির নামাজ আল্লাহ রে, সারা নামাজ যদি আমাদের জীবনের শেষ নামাজ হয়ে থাকে আল্লাহ রে, এই রমজান এই ইফতার সবকিছুই যদি আমাদের জীবনের শেষ রমজান হয়ে থাকে আল্লাহ, এই রমজানের উসিলায় মওতের বিছানায় আমাদেরকে খাতামা বিল খায়র নসিব করিয়ে এই রমজানের উসিলায় মওতের বিছানায় কালমা পড়ে পড়ে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুন। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا وخلصنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.